আমি বিমল তোমাদের সামনে এখন আমি আবার দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন কম্পারেটিভে বা কেন্দ্র সরকারের পরীক্ষায় এসে সেই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের উপর যে সমস্ত প্রশ্নগুলো এসে সেইগুলোই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় সফলতা পাবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই? এ ন্যায়, বি ভ্রাতৃত্ববোধ, সি মর্যাদার ক্ষমতা, ডি প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। তাহলে এখানে অ্যান্সার হবে ডি প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিচের কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়নি? এ সাম্য, বি স্বাধীনতা, সি সমাজতান্ত্রিক, ডি ন্যায়। এর মধ্যে অ্যান্সার হবে সি সমাজতান্ত্রিকটা প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়নি, সেটা পরে যুক্ত করা হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সৌভ্রাতৃত্ব এর অর্থ কি হবে? এ ভ্রাতৃত্ব, বি ভালোবাসা ও স্নেহ, সি বন্ধুভাবাপন্ন, ডি রাষ্ট্রের প্রতি ভালোবাসা। তাহলে এখানে অ্যান্সার হবে বি ভালোবাসা ও স্নেহ। 24 নম্বর প্রশ্ন, ভারত প্রজাতান্ত্রিক কারণ এ এটি একটি সংসদীয় গণতন্ত্র, বি এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সি রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, ডি এই সকল কিছুই, মানে সবগুলোই। তাহলে এখানে অ্যান্সার হবে সি রাষ্ট্রপ্রধান একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। 25তম প্রশ্ন, ভারতীয় সংবিধান শুধুমাত্র গণতান্ত্রিক সরকারের পরিকল্পনা করে না, বরং গণতান্ত্রিক সমাজেরও কল্পনা করে, কারণ এর মতদর্শের মধ্যে রয়েছে। এটা এসএসসি সিজিএল 2011 সালে এসেছিল। 1 নম্বর ন্যায়, 2 নম্বর স্বাধীনতা, 3 নম্বর সাম্য, 4 নম্বর ভ্রাতৃত্ববোধ। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে সবগুলোই হবে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি 1, 2, 3, 4। পরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে 26 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে। এটা এসএসসি সিএইচএসএল 2016 সালে এসেছিল। এ জনগণের হাতে, বি মন্ত্রীদের হাতে, সি রাজা বা রানীর হাতে, ডি বিজয়ী দলের হাতে। তাহলে 26 নম্বর যে প্রশ্নটার, এটার অ্যান্সার হবে এ জনগণের হাতে। এর পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে ভারতবর্ষ একটি ধর্মীয় রাষ্ট্র, বি একটি ধনতান্ত্রিক রাষ্ট্র, সি একটি পুঁজিবাদী রাষ্ট্র, ডি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে এখানে অ্যান্সার হবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান ভারতকে নিম্নলিখিত কোনটি হিসেবে ঘোষণা করেনি? এ সাম্যবাদী, বি সমাজতান্ত্রিক, সি ধর্মনিরপেক্ষ, ডি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানের মধ্যে থেকে অ্যান্সার হবে এ সাম্যবাদী বলে ঘোষণা করেনি। 29 নম্বর প্রশ্নটা, প্রস্তাবনার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটিতে ভারতীয় নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়? এ ন্যায়, বি স্বাধীনতা, সি সৌভ্রাতৃত্ববোধ, ডি সাম্য। এর মধ্যে থেকে অ্যান্সার হবে
ভারতীয় নাগরিকদের বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়? অ্যান্সার হবে এখানে সি, ভ্রাতৃত্ববোধ। 30 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হলো এ জনগণ, বি সংবিধান, সি সংসদ, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে জনগণ। 31 নম্বর প্রশ্নটা বলেছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সামনে যে প্রস্তাবটি উপস্থাপন করেন এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি বি এন রাও, ডি বি আর আম্বেদকর। এর মধ্যে থেকে অ্যান্সার হবে এ জওহরলাল নেহেরু। ওকে। 32 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোথায় সামাজিক ন্যায়ের উদ্দেশ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে? 14 নম্বর ধারায়, বি 15 নম্বর ধারায়, সি প্রস্তাবনা, ডি 16 নম্বর ধারায়। অ্যান্সার হবে সি প্রস্তাবনায় সামাজিক ন্যায়ের উদ্দেশ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে। 33 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দের অর্থ হলো এ সুপ্রিম কোর্ট, বি ভারতীয় জনগণ, সি ভারতীয় পার্লামেন্ট, ডি ভারতীয় সরকার। এখানে অ্যান্সার হবে বি ভারতীয় জনগণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এর অর্থ যে এ ধর্মীয় উপাসনা অনুমোদন নয়, বি ধর্মগুলি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পায়, সি রাষ্ট্র ধর্মকে নাগরিকদের ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে এবং এই ভিত্তিতে বৈষম্য করে না। তাহলে এখানে অ্যান্সার হবে সি রাষ্ট্র ধর্মকে নাগরিকদের ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে এবং এই ভিত্তিতে বৈষম্য করে না। 35 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। তাহলে এটা উত্তরপ্রদেশ পিএসসি 2019 সালে এসেছিল, 2009 সালে। তাহলে সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। তাহলে 1 নম্বর, জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবটি চূড়ান্তভাবে প্রস্তাবনা হয়ে ওঠে। 2 নম্বর, প্রকৃতিগতভাবে এটি বলবৎযোগ্য নয়। 3 নম্বর, এটিকে সংশোধন করা যায় না। 4 নম্বর, এটি সংবিধানের সুনির্দিষ্ট বিধানকে অগ্রাহ্য করতে পারে না। তাহলে এখানে কোনটা হবে? কেবলমাত্র 1 এবং 2, কেবলমাত্র 1, 2, 4, আর হচ্ছে সি কেবলমাত্র 1, 2, 3, আর ডি কেবলমাত্র 2, 3, 4। তাহলে এখানে দেখি বিবেচনা করুন, প্রস্তাবনা নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। তাহলে 1 নম্বর হচ্ছে কি, জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবটি চূড়ান্তভাবে প্রস্তাবনা হয়ে ওঠে, এটা কিন্তু ঠিক। প্রকৃতভাবে এটি বলবৎযোগ্য নয়, এটাও কিন্তু ঠিক। তারপরে এটিকে সংশোধন করা যায় না, তাহলে এটা কিন্তু সংশোধন করা যায়, এটা কিন্তু তাহলে 2 এর দাগেরটা ভুল হবে। আর এটি সংশোধন করা যায় না, এটা বললাম, 3 দাগটা ভুল হবে। আর 4 দাগটা কি বলেছে? এটি সংবিধানের সুনির্দিষ্ট বিধানকে অগ্রাহ্য করতে পারে না, একদম ঠিক। তাহলে 1, 2, 4 মানে বি নম্বর অ্যান্সার হবে, বি দাগেরই অ্যান্সার হবে এটা। 36 নম্বর প্রশ্ন,
কোন মামলার রায়ে ভারতের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় এই কথা বলা হয়েছে? এ ইন্দিরা সাহানি মামলায়, বি মিনার্ভা মিলস মামলায়, সি কেশবানন্দ ভারতী মামলায়, ডি এস আর বোম্বাই মামলায়। কি বলেছে এখানে? ধর্মনিরপেক্ষ এবং যুক্তরাষ্ট্রীয় এই কথাটি ভারতের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে কোন মামলায়? তাহলে এখানে অ্যান্সার হবে ডি এস আর বোম্বাই মামলায়। এস আর বোম্বাই মামলায়। এরপর 37 নম্বর প্রশ্ন, আমরা ভারতবর্ষে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি? এ স্বৈরতান্ত্রিক, বি প্রত্যক্ষ, সি প্রতিনিধিত্বমূলক, ডি রাষ্ট্রপতি শাসিত। তাহলে এখানে অ্যান্সার হবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা অনুসরণ করি ভারতবর্ষে। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো এ কঠোর, বি অতি কঠোর, সি নমনীয়, ডি আংশিক কঠোর আংশিক নমনীয়। তাহলে এটা অ্যান্সার হবে ডি আংশিক কঠোর আংশিক নমনীয়। এরপর 39 নম্বর প্রশ্নটা কি বলেছে? অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে? এটা ইউপিএসসি 2013 সালে এসেছিল। কি বললাম? অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে? এ সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক অধিকার, বি সংবিধানের প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতিসমূহ, সি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিসমূহ, ডি উপরের কোনোটাই নয়। তাহলে এখানে অ্যান্সার হবে বি সংবিধানের প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতিসমূহ। এরপর 40 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? তাহলে কতবার? একবার। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধিত হয়েছে? একবার। এ একবার, বি দুবার, সি তিনবার, ডি চারবার। তাহলে এখানে অ্যান্সার হবে এ একবার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম জানাই। তোমরা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো তাদেরকে অনেক ধন্যবাদ।